হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন, তাহলেই কিন্তু পূজা। পূজা মানেই কিন্তু বাঙালির একটা ইমোশনাল, আর তার সাথে ইমোশনাল থাকে কিন্তু মিষ্টির। পূজা মানেই কিন্তু পূজা পার্বণ মানেই হচ্ছে মিষ্টি ছাড়া বাঙালির কিন্তু চলবে না। তো খুব সহজে বাড়িতেই কিভাবে শুধুমাত্র দু একটা উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়, আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুব সহজে এই মিষ্টি তৈরি করা যায়। ছানা ছাড়াও যে এতটা সুন্দর মিষ্টি হয় আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই ঝটপট রেসিপিটা দেখুন আর পূজায় কিন্তু বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের মিষ্টি। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দুধের দুর্দান্ত স্বাদের একটা ডিজার্ট। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর খুব সহজেই কিন্তু তৈরি করব দু একটা উপকরণ দিয়ে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য মেন উপকরণ হলো দুধ। এটা কিন্তু একদম গাঢ় দুধ আছে, আর এইখানটায় আছে চিনি, তার সাথে ছোট এলাচ আছে, আর এই পাশে আছে কর্নফ্লাওয়ার। বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব দুধ। দুধের মধ্যে দিয়ে দেবো ছোটো এলাচ, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তো মুখ ফাটানো দুইটা দিলাম ছোটো এলাচ। আপনারা চাইলে না গুঁড়ো যে ছোটো এলাচ সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তবে মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই কম বেশি করতে পারেন। দুধটাকে কিন্তু হালকা মতো গরম করার পরে এপাশে আছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু জলে কিন্তু গুলিয়ে ওই জায়গায় দিতে লাগবে। ভালোভাবে মিশিয়ে দুধটা যখন হালকা গরম হবে তাতে কিন্তু দিয়ে দেব। এইভাবে দিব আর ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, এটা ভালোভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে লাগবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নইলে কিন্তু তলায় লাগতে পারে। বন্ধুরা, এটা এইভাবে নাড়াচাড়া করা লাগবে। আর দেখুন 5 মিনিট পর বেশ অনেকটাই কিন্তু ঘন হবে। আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করতে লাগবে, এর থেকেও কিন্তু ঘন বানা লাগবে। বন্ধুরা, আরও কিন্তু 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কতটা ঘন। আর 2-3 মিনিট নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেব। বন্ধুরা, আরও কিন্তু 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কতটা ঘন। এটা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। ঠান্ডা হলে পরে তো আরও অনেকটাই ঘন হবে। তো সেই ক্ষেত্রে এরকম ঘনত্বই কিন্তু নামিয়ে নিতে লাগবে। দেখুন এরকম একটা পাত্র নিচে, এর উপরে দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে কিন্তু পাত্রটার গায়ে লাগিয়ে নেব। চারদিকটা ভালোভাবে তেলটা এইভাবে লাগানো লাগবে। এরপর দুধের যে মিশ্রণটা আছে এটা এইভাবে কিন্তু দিয়ে দেব। এরপর দুধের যে মিশ্রণটা আছে এই জায়গায় কিন্তু এইভাবে নামিয়ে নেব। এবার ঘন দুধের মিশ্রণটা ভালোভাবে একটু সমান করে নেব। এইভাবে কিন্তু 1 ঘন্টার মতো ভালোভাবে ঠান্ডা করে নেব। তবে ফ্রিজ থাকলে আরও ভালো হতো। ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রাখলেই কিন্তু এটা হতো। তো ফ্রিজ না থাকলে কোনো অসুবিধা নেই, ঠান্ডা জায়গায় 1 ঘন্টার মতো এইভাবে রাখবো। ঠান্ডা হওয়ার আগে এই জায়গায় কিছু ড্রাই ফ্রুট আছে, এইভাবে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আপনাদের হাতের কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে আপনারা সেটাই দিতে পারেন, বা কেশর কিন্তু দিতে পারেন, তাতেও হবে। ভালোভাবে এইভাবে একটু গ্রেট করে দিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো ফিরে আসি কিন্তু 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে এসে দেখাচ্ছি এটা কীরকম। ভালোভাবে ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম। দেখুন ঠান্ডা করার পর এরকম একটা ছুরির সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নেব। এরপর এরকম একটা থালা নেব, এটা কিন্তু এইভাবে উল্টানো লাগবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে এটা জমাট বাঁধছে। তবে ফ্রিজ হলে কিন্তু আরও ভালো হতো। এরপর মাছ বরাবর এইভাবে এটা কিন্তু কাটবো। তবে আপনারা আপনাদের নিজের মানে যেরকম শেপ পছন্দ সেরকমভাবে কাটতে পারেন। এটা একদম কিন্তু তুলোর মতো হয়। ঠিক এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেব। বাস এরপর পিস পিস করে এইভাবে কিন্তু উল্টানো লাগবে। তাহলে কিন্তু ওই ড্রাই ফ্রুট যেগুলো আছে ভালোভাবে দেখা যাবে আর খেতেও ভালো লাগবে। যদি পরিবেশন করেন তাহলে কিন্তু ঠিক এইভাবে করতে লাগবে। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়।
দেখতে এটা যতটা সুন্দর, খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। ঠান্ডা ঠান্ডা যদি সবাইকে দেওয়া যায়, এটা কিন্তু অবাক করার মতো একটা মিষ্টি রেসিপি। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে, বাচ্চা থেকে বয়স্ক। দেখতে যতটা লোভনীয়, খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। দেখুন কতটা সুন্দর হয়। বাড়িতে যদি এইভাবে বানিয়ে দেখেন তাহলে কিন্তু জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।